দেখো এখানে সয়াবিনটা তৈরি হয়ে গেছে। চিলি সয়াবিন অসাধারণ স্বাদ লাগে। এরকম আমি যেরমভাবে বললাম ঠিক সেরমভাবে সয়াবিনটা রান্না করো, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, এরম বা ভাত দিয়েও এটা খুব ভালো লাগে। তো চলো বানিয়ে ফেলো সবাই চটপট করে চিলি সয়াবিন। তাড়াতাড়ি ছিল বলে তোমাদের কিভাবে করলাম ভিডিওটা দেখাতে পারিনি। আজকে আমি বানাচ্ছি চিলি সোয়াবিন। চিলি সোয়াবিন বানানোর জন্য সোয়াবিনগুলো আগে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর সোয়াবিনটাকে ভিনিগার, সয়া সস আর ধনিয়া চাটনি দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার সাদা তেলে দেখো পেঁয়াজ স্কোয়ার স্কোয়ার করে কেটেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে ভেজেছি। তারপরে এই সোয়াবিনটাকে আমি ম্যারিনেট করা সোয়াবিনটাকে আমি দিয়ে দিয়েছি। আমি এখনও নুন মিষ্টি কিছুই দিইনি। এবার আমার মুখে দিয়ে দেখতে হবে যেহেতু সয়া সস আছে যে নুন লাগবে কিনা। তারপরে এটার মধ্যে আমি নুনটা অ্যাড করব। মিষ্টি অ্যাড করেছি। আমার যেহেতু প্রচণ্ড সুগার তাই আমি জ্যাগেরি পাউডার ইউজ করি, মানে গুঁড়ো গুড়। এবার নুনটা দিইনি, নুনটা মোটামুটি আমরা কম খাই, ঠিকই আছে, নুন ঝাল ঠিকই আছে। এবার এটার মধ্যে আমি জল দিয়ে, কারণ আমার মেয়ে রুটি দিয়ে খাবে তো একটু গ্রেভি লাগবে, জল দিয়ে গ্রেভিটা করব। দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটবে, ফুটে শোকাবে, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সোয়াবিনটা হয়ে এসছে। আমি নামানোর আগে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এবার একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে নেব।